তালের পিঠা বানানোর জন্য আমি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি, 1/3 কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা, আর নিয়েছি 1 চিমটি লবণ। আমি চিনি নিয়েছি এখানে 1/3 কাপ। আপনারা চিনি বেশি খেলে পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আমার কাছে এই পরিমাণটাই ঠিকঠাক মনে হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তালের রস আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এটাকে কাঁটা চামচ না, আমি হাত দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে মেখে নেব। এখানে এই পরিমাণ তালের রস এবং ডিমেই আমার পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর আমি এদিকে আরেকটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এই যে 5 মিনিট হয়ে গেছে। এর ভিতর আমি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে এটাকে আরেকটু ব্যাটারটার সাথে মিশিয়ে নেব। এই যে নারকেলটা দিলে হবে কি, খাওয়ার সময় মুখে পড়লে নারকেলটা খুব খেতে ভালো লাগে। আমার দেখুন 5 মিনিট পর ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন হয়েছে। 5 মিনিট আপনারা রেস্টে রাখবেন। এবার তেল ব্রাশ করা সেই বাটিটার ভিতর আমি ঢেলে দিচ্ছি। আর এদিকে আমি আরেকটা কাপেও কিছুটা তেল ব্রাশ করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে এটা কিছুটা ব্যাটার ঢেলে নিয়েছি। আর আমি উপর থেকে কিছুটা কোরানো নারকেল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি, যাতে দেখা হওয়ার পর পিঠাটা দেখতে খুব ভালো লাগে। এই কিছুটা নারকেল দিয়েছি আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দসই সাজাতে পারবেন। প্রয়োজন হলে পুরোটাই নারকেল দিয়েও সাজাতে পারবেন, যার যেমন রুচি। পিঠাটা অসম্ভব রকম মজা হয়। আমি সাধারণত তালের তৈরি কোনো জিনিস খাই না, কিন্তু এই পিঠাটা তৈরি করার পর থেকে আমার কাছে এটা খুব ফেভারিট একটা পিঠা। এই যে আমি কাপেও কিছুটা নারকেল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি আজকের এই পিঠাটা আপনাদের দুইভাবে করে দেখাবো। একটা হচ্ছে গিয়ে এই যে রাইস কুকারের উপর যে স্টিমারটা ছিল সেটার ভিতর নিয়েছি। দেখুন এখানে পানিটা গরম করতে দিয়েছিলাম। এই যে এভাবেও আপনারা বানাতে পারেন। আমি ছোট কাপেরটা রাইস কুকারে বানাবো, আর বড়টা আপনাদের দেখানোর জন্য একটা প্রেসার কুকারও ওদিকে রেখেছিলাম, ভিতরে একটি কাপড় দিয়ে এবং পানি দিয়ে। এই যে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2টা পরিমাণ সিটি বাজার পর আমি এটাকে বন্ধ করে বন্ধ অবস্থায় কিছুক্ষণ রেখেছিলাম। এই যে ঠান্ডা হয়েছে, আমার হয়ে গেছে। আপনারা চেক করবেন ভিতরে একটা কাঠি ঢুকিয়ে, যদি কাঠিটা একদম পরিষ্কার আসে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এরপর উঠানোর পর কিছুটা ঠান্ডা করে তারপর ডিমোল্ড করবেন, নয়তো পিঠাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই যে দেখুন আমি করেছি, 2টো পিরেস দিয়ে কত সুন্দর ডিমোল্ড করেছি। পিঠাটা ঠান্ডা হওয়ার পরেই আমি ডিমোল্ড করেছি, তার আগে আমি এটা ধরিনি, রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ। পিঠাটা এতটা পারফেক্ট হয়েছে, ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখুন, কাটার পর দেখলেই বুঝতে পারবেন। এই যে খুব সহজে এবং খুব অল্প সময় হয়ে যায়। এই যে দেখুন পিঠাটা কতটা অসাম হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। যেহেতু এখন তালের সিজন চলছে, তাই সবাই এটা বাসায় ট্রাই করবেন একবার হলেও অন্তত। আল্লাহ হাফেজ।